বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে ৩,০০০ টাকা তৃতীয় কিস্তির বড় খবর আপডেট এসেছে। ৪ আগস্ট থেকে কারা টাকা পাবেন, কারা পাবেন না, সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে জানাবো। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েকদিন ধরে অসংখ্য দিদি, বোন, কাকিমা, জেঠিমারা একটাই প্রশ্ন করছেন, অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসে ৩,০০০ টাকা এখনও কেন ঢুকলো না? ৪ আগস্ট থেকে কি টাকা দেওয়া শুরু হবে? আমি টাকা পাবো নাকি পাবো না? আজকের ভিডিওতে সরকারি ঘোষণার ভিত্তিতে সম্ভাব্য আপডেট, যাচাইকরণ প্রক্রিয়া, টাকা পাওয়ার শর্ত, স্ট্যাটাস বোঝার উপায় এবং ব্যাংক সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় সহজ ভাষায় আলোচনা করব। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা অনেকেই ভেবেছিলেন ১ আগস্ট থেকে সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, কিন্তু বাস্তবে অনেকেই এখনও কিন্তু টাকা পাননি। এর একটি বড় কারণ হতে পারে ব্যাংকিং কার্যক্রমের সময়সূচি। কিছু ক্ষেত্রে সরকারি প্রক্রিয়া, ব্যাংকের ছুটির দিন বা প্রযুক্তিগত কারণে টাকা পাঠাতে কিছুটা সময় লাগতে পারে। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ধাপে ধাপে যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন হলো, ৪ আগস্ট থেকে কি টাকা দেওয়া শুরু হতে পারে? যদি সরকারের পেমেন্ট প্রসেস সম্পূর্ণ হয় তাহলে আজ থেকেই অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে বলে কিন্তু জানা গিয়েছে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, রাজ্যের সমস্ত মানুষ একদিনে টাকা পাবেন না। জেলা অনুযায়ী, ব্যাংক অনুযায়ী এবং ব্যাচ অনুযায়ী ধাপে ধাপে টাকা পাঠানো হতে পারে। তাই পাশের কেউ টাকা পেয়ে গেলেও আপনি যদি না পেয়ে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে চিন্তা কিন্তু করবেন না, ধৈর্য ধারণ করবেন। এখন আসি, আগস্ট মাসে কারা টাকা পাওয়ার সম্ভাবনা বেশি? যাদের আবেদন সফল হয়েছে এবং যাচাইকরণের কোনো সমস্যা নেই তাদের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। অর্থাৎ আবেদন সঠিকভাবে জমা হয়েছে, সমস্ত তথ্য মিলেছে, ব্যাংক অ্যাকাউন্টে সক্রিয় রয়েছে, আধার ও ব্যাংকের সংযোগ ঠিক আছে এবং ডিবিটিও সক্রিয় রয়েছে, তাহলে তার কিন্তু টাকা পেতে কোনো রকম বাধা থাকবে না। এবার জেনে নিই কারা টাকা নাও পেতে পারেন। যাচাইকরণের সময় যদি কোনো কিছু সমস্যা ধরা পড়ে তাহলে টাকা আটকে যেতে পারে। যেমন পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে আবেদন বাতিল হতে পারে। যারা নিয়মিত আয়কর বা ইনকাম ট্যাক্স দেন, ফাইল করেন, রিটার্ন করেন, তারাও কিন্তু না পেতে পারেন বা প্রকল্পের যোগ্য নাও হতে পারেন। এছাড়াও ভুল তথ্য দিয়ে আবেদন করলে আধার, ভোটার, ব্যাংক সহ অন্যান্য নথিতে অমিল থাকলেও কিন্তু আপনার আবেদন বাতিল বা আটকে যেতে পারে। অনেকে জানতে চাইছে ভেরিফিকেশন কেন হচ্ছে? সরকারের উদ্দেশ্য হলো প্রকৃত উপভোক্তাদের হাতে টাকা পৌঁছে দেওয়া। তাই বিভিন্ন জেলায় যাচাইকরণ চলছে, কোথাও ফোনের মাধ্যমে, কোথাও অফিসে ডেকে, আবার কোথাও প্রয়োজন হলে বাড়িতে গিয়েও কিন্তু আপনাদের যাচাই করা হচ্ছে। তবে সব জায়গায় কিন্তু একইভাবে ভেরিফিকেশান হচ্ছে না, এমনটা কিন্তু জানা গিয়েছে। আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে ভেরিফিকেশান করা হচ্ছে। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, টাকা পাওয়ার জন্য এই 3টি কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। যদি আপনি টাকা পেতে চান তাহলে এই 3টি কাজ কিন্তু করে রাখুন। প্রথমত, ডিবিটি চেক করুন, আপনার ব্যাংক আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক রয়েছে কিনা, সেই অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় আছে কিনা সেটা কিন্তু নিশ্চিত করুন। দ্বিতীয়ত, ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ করুন। কেওয়াইসি না থাকলে সেই কেওয়াইসিটিকে আপনাকে সম্পূর্ণ করতে হবে, নচেত আপনার ব্যাংক থেকে কিন্তু টাকা ফিরে চলে যাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। আর তৃতীয়ত, ব্যাংক অ্যাকাউন্টটাকে সচল রাখুন। অ্যাকাউন্টে যদি কোনো দিন কোনো লেনদেন না করে থাকেন তাহলে অবশ্যই আপনি লেনদেন বা সক্রিয় করুন, 1000 টাকার ট্রানজ্যাকশন করুন, যাতে করে আপনার ব্যাংকটি সক্রিয় থাকে এবং আপনার টাকাটি খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে যেন কোনো বাধা না থাকে। তো এই 3টি কাজ মূলত আপনাদেরকে করে রাখতে হবে টাকা পাওয়ার জন্য। যদি এই 3টি কাজ এখনও না করে থাকেন এবং আপনি চাতক পাখির মতো আশা করে বসে আছেন টাকা ঢুকবে, যদি এই 3টি কাজ সক্রিয় না থাকে, এর মধ্যে যদি একটিও বিফল থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না, আপনার টাকা আবারও রিটার্ন চলে যাবে এবং পেমেন্ট ফেলিয়ারের মতো সমস্যা কিন্তু আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আরও একটি বিষয় মনে রাখবেন, এসএমএস না এলেও টাকা আসতে পারে। অনেক সময় ব্যাংকে মেসেজ আসে না, তাই শুধু এসএমএসে নির্ভর করবেন না। নিয়মিত পাসবই আপডেট করুন অথবা ব্যাংক স্টেটমেন্ট দেখে নিশ্চিত হন, কারণ ব্যাংক স্টেটমেন্টে অনেকজনের কিন্তু টাকা চলে আসে কিন্তু তাদের মোবাইলে এসএমএস আসছে না। এবার জেনে নিন আপনার কোন স্ট্যাটাসে কি বোঝায়। যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে আপনার আবেদন এখনও যাচাই প্রক্রিয়াতে চলছে, মানে এখনও যাচাই চলছে।
অনেক ক্ষেত্রে যাচাই শেষ হলে অনলাইনে আপডেট হতে দেরি দেখা যায়। যদি পেমেন্ট ইনিশিয়েটেড দেখায় তাহলে বুঝবেন সরকার টাকা ছেড়ে দিয়েছে, কিন্তু এখনও শুধু ব্যাংকে পৌঁছাতে দেরি, মানে ব্যাংকে আপনার টাকা ঢুকতে যতক্ষণ দেরি, ব্যাংকে টাকা ঢুকলেই কিন্তু হয়ে যাবে। আর যদি রিজেক্টেড দেখায় তাহলে বর্তমান পর্যায়ে টাকা পাওয়ার সম্ভাবনা নেই বলে কিন্তু বিবেচনা করা হচ্ছে। অনেকেই জানতে চাইছেন এখন স্ট্যাটাস কোথায় দেখবেন, যেহেতু আগের অনলাইন স্ট্যাটাস দেখার অপশন অনেক ক্ষেত্রে আর পাওয়া যাচ্ছে না, মানে সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বর্তমানে অফলাইনে খোঁজ নেওয়াই সব থেকে ভালো বা সব থেকে নিরাপদ উপায়। আপনার নিকটবর্তী ভিডিও অফিসে আপনি যান, পঞ্চায়েত অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়েও আপনি কিন্তু যে স্ট্যাটাস আপনি যেখান থেকে আবেদন করেছিলেন তার যে নাম্বার সেটি এবং আধার কার্ড ভোটার কার্ড সঙ্গে নিয়ে আপনি কিন্তু সেই সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা বলুন এবং তাদেরকে বলুন, তারা কিন্তু আপনার বর্তমান স্ট্যাটাস আপনাকে জানিয়ে দিতে পারবেন। এবার প্রশ্ন, কবে পর্যন্ত অপেক্ষা করবেন? যদি আপনি যোগ্য হন এবং সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে আগামী কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে, তাই অযথা আতঙ্কিত হবেন না। নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট এবং স্ট্যাটাস কিন্তু আপনি খোঁজ রাখুন, তাতেই কিন্তু আপনার টাকা ঢুকে যাবে। সর্বশেষ আরও একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে পরামর্শ দিই, কোনো গুজব বা ভুয়ো খবর বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি ঘোষণা এবং সংশ্লিষ্ট অফিস থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করবেন। আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো অথেন্টিক এবং সরকার কি বলছে না বলছে সেগুলোকেই আপনাদের সামনে আমরা উপস্থাপন করি, তুলে ধরার চেষ্টা করি। আমরা বেফালতু কথা কিন্তু আপনাদেরকে বলি না এবং বেফালতু কথা বলে আপনাদের সময়ও কিন্তু নষ্ট করি না। আপনাদেরকে আমরা শুধু ধারণা দেওয়ার চেষ্টা করি কতদিন নাগাদ টাকা আসতে পারে সেটা কিন্তু বলি। হ্যাঁ, 4 তারিখ টাকা ঢুকবে নাকি ঢুকবে না সেটা তো পরের ব্যাপার, দেখা যাবে আগামীকাল। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ হাতে আমাদের কাছে খবর এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাকি নিশ্চিত করেছেন যে এবার যে টাকাটি দেওয়া হবে সেটা ফাইনাল লিস্টের মাধ্যমে দেওয়া হবে, অর্থাৎ আপনার চূড়ান্ত তালিকা যেটি তৈরি করা হবে সেটার মাধ্যমেই টাকা দেওয়া হবে। অর্থাৎ আগের মাসগুলোতে কি হচ্ছিল, যার যার নাম আসছিল, যার যার অ্যাপ্রুভ হয়ে যাচ্ছিল তাদেরকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হচ্ছিল এবং যাদের রিজেক্ট হচ্ছিল তাদেরকে কিন্তু রিভার্টেড করে দেওয়া হচ্ছিল এবং তাদেরকে পুনরায় আবার কিন্তু সেগুলোকে সাবমিট করতে হচ্ছিল। কিন্তু বর্তমানে বলা হয়েছে যে যাদের নাম চূড়ান্ত তালিকায় উঠে যাবে তাদেরকে কিন্তু 30 আগস্ট পর্যন্ত কিন্তু সময় রয়েছে এবং এই 30 আগস্ট পর্যন্ত যাদের চূড়ান্ত তালিকায় অর্থাৎ ফাইনাল লিস্টে নাম উঠে যাবে তারা কিন্তু আগামী 5 বছর অবধি ধীরে ধীরে টাকা পেতে থাকবেন, যেমনটা আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে পরস্পর মাসে মাসে পেতেন এবং আপনাদের কোনো রকম কিন্তু অসুবিধা হতো না। তো ঠিক সেরকমই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আর 30 আগস্ট অবধি আপনাদের হাতে সময় রয়েছে এবং এই সময়ের মধ্যে আপনাদের সকল কার্যক্রমগুলোকে কিন্তু অফিসে খুব স্ট্রিক্টলি বলা হয়েছে দেখতে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে তারা 30 আগস্টের আগে আগে সব কিছুকে ভেরিফিকেশান করে চূড়ান্ত তালিকা তৈরি করতে পারে এবং সকলকে কিন্তু টাকা দিয়ে দিতে পারেন। যদি অ্যাপ্রুভ যাদের আগে থেকে হয়ে আছে, যদি তাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় তাহলে 4 তারিখ থেকে নিয়ে কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের টাকা ঢুকতে পারে এবং যদি সত্যি চূড়ান্ত তালিকা অনুযায়ী টাকা দেওয়া হয় তাহলে কিন্তু কিছুটা সময় আরও দেরি হতে পারে, অর্থাৎ 4 তারিখেই যে টাকা দেওয়া হবে এমনটা নাও হতে পারে, কিছুদিন আরও সময় কিন্তু বর্ধিত হতে পারে এবং তারপরেই কিন্তু টাকা দেওয়া হতে পারে যদি চূড়ান্ত তালিকা হিসাবে দেওয়া হয়। তাই আপনাদের ধৈর্য ধরতে হবে, কোনো রকম চিন্তা না করে আপনারা নির্বিঘ্নে থাকুন এবং আপনারা আপনাদের ব্যাংকের স্টেটমেন্টের দিকে লক্ষ্য রাখুন। ব্যাংকের যে অ্যাপ রয়েছে আপনারা ফোনপে থেকে চেক করুন এবং আপনাদের যে ব্যাংকিং সিস্টেমের যে অ্যাপগুলো রয়েছে সেখান থেকেও আপনারা আপনাদের টাকাগুলো দেখতে পারেন। যখন টাকা ঢুকে যাবে তখন কিন্তু আপনারা নিশ্চিন্তে জানতে পারবেন। তো এগুলোই ছিল আপডেট, যে 4 তারিখে ঢুকতেও পারে আবার কিছুটা সময়ও লাগতে পারে, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের ঢুকতেও পারে আবার কিছুটা সময়ও লাগতে পারে যদি তাদেরকে চূড়ান্ত তালিকায় টাকা দেওয়া হয়। আমার মতে বলে আপনাদেরকে চূড়ান্ত তালিকাতেই টাকা নেওয়া উচিত, কারণ চূড়ান্ত তালিকাতে নিলে আপনারা কিন্তু আর কোনো রকম কোনো বাধা থাকবে না টাকা ঢোকার জন্য। পরস্পর আপনারা কিন্তু 5 বছর অবধি টাকা পেতে থাকবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে আর আমাদেরকে মেসেজ করতে হবে না যে দাদা রিজেক্টেড আছে কি করব, অ্যাপ্রুভ আছে কি করব, পেমেন্ট ইনিশিয়েটেড আছে কি করব, এরকম কিন্তু আর করতে হবে না। আপনারা ধাপে ধাপে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তেমন কিন্তু পেতে থাকবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও, এই ছিল আপডেট। এই ভিডিওটি যদি আপনাদেরকে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি পরিমাণে শেয়ার করুন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।